लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে।
জলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।
মেঘলা কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বিলকুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে।
ছয় পাতা ঝরার মরশুম। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক। এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো। বসন্তে নীল দিগন্তে কিছু স্বপ্ন কিছু মেঘলা চোখ চোখ রাখা এক রত্তি। কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতি তিন সত্যি। তারই সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে। কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক। এই বিকেল আর বেফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো। বসন্তে নীল দিগন্তে কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বইটই ধুলো লাগা। কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। কিছু স্বপ্ন কিছু মেঘলা চোখ চোখ রাখা এক রত্তি। কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতি তিন সত্যি। তারই সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে। কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল কিছু কিছু কথা বসে আছে ভিজে। মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে। মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান। বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান।
কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। সাজিয়েছো যেন তোমার এমনি খেলা, খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা।
একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। একা একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ, আনমনা মন কেমন, মন মরা মন কেমন। একা একেলা মন। ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি বসে আছি দেখো তুমি আসবে বলে। মুখেরা দোলে কত কি যে বলে, হারালে এখন আনমনা মন কেমন, মন মরা মন কেমন। একা একেলা মন। আশা বাকি, ভালোবাসা বাকি, আরো কত কি যে। ফিরে এসো কাছে, কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে। আশেপাশে চলো তবুও না বলো। দেউলঘাটা এই নামটার সাথে সবার হয়তো খুব পরিচিতি নেই, কারণ খুব বেশি মানুষ এটা দেখতে যান না। পুরুলিয়ায় বেড়াতে গেলে অন্য সব জায়গার মতো এটাকেও অবশ্যই রাখবেন, কারণ 1000 বছর ধরে টিকে থাকতে থাকতে আজ মাত্র 2টি মন্দির অবশিষ্ট আছে। হয়তো কয়েক বছর পর তাও বিলীন হয়ে যাবে। কাঁসাই নদীর একেবারে কোলে, প্রায় লোকচক্ষুর আড়ালে লজ্জাবনত হয়ে দাঁড়িয়ে আছে 1000 বছরের গর্বের ইতিহাস। এই জায়গার নিস্তব্ধতা, ইতিহাসের ঐশ্বর্য আর একা বয়ে চলা কাঁসাই নদীর শব্দ আপনাকে আকুল করে তুলবে। কাঁসাইয়ের মুখোমুখি হওয়ার আগেই বাঁদিকে একটি গোটা মন্দিরের শবদেহ, যা 2002 সালে সম্পূর্ণ ভেঙে পড়েছে। কেবল ভিত্তি ছাড়া আর কিছুই নেই। নীরব সাক্ষী হয়ে আছে শুধু সহস্র বছর ধরে বইতে থাকা এই নিঝুম কাঁসাই নদী। ছোটনাগপুর মালভূমির এই অঞ্চল ছিল জৈন ধর্ম অধ্যুষিত আজ থেকে প্রায় 1000 বছর আগে। জৈন ধর্মের কল্পসূত্র, আচারং ও ভগবতী সূত্র বলে মহাবীর এই রাঢ় অঞ্চলে জীবনের অনেকটা সময় অতিবাহিত করেন। উড়িষ্যার রাজা অনন্তবর্মনের রাজ্যপাট ছিল গোটা রাঢ় অঞ্চল। জৈন ধর্মের তখন স্বর্ণযুগ। অনন্তবর্মন নিজে শিবের ভক্ত হলেও অসংখ্য জৈন মন্দির বানিয়েছিলেন বাঁকুড়ার অম্বিকানগরে। পরবর্তীকালে তাঁর উত্তরসূরিরা আরও অসংখ্য মন্দির নির্মাণ করেন গোটা বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের কিছু অংশ জুড়ে, যার ফলশ্রুতি এই দেউলঘাটা। 1100 শতকে শুরু হয় সেন যুগ। সেই লক্ষণ সেন, বল্লাল সেন তাদের সাম্রাজ্য। হিন্দু ধর্মের বিস্তার বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে
মন্দিরগুলি প্রতিস্থাপিত হতে থাকে হিন্দু মন্দিরে। এই মন্দিরগুলি থেকে প্রাপ্ত অষ্টভুজা দুর্গা, চতুর্ভুজা সরস্বতী, গণেশের মূর্তি, চতুর্ভুজা সিংহবাহিনী ও অষ্টভুজা রণচণ্ডীর মূর্তি তারই দিক নির্দেশ করে। জানা যায় এখানে একসময় 15টি মন্দির ছিল, যার মধ্যে 2টি প্রায় অক্ষত ও 2টির ভগ্নাবশেষ রয়েছে। 2টি অক্ষত মন্দিরের মাঝে রয়েছে এই পাথরের মন্দিরের শেষটুকু। মন্দিরের ভেতরে আজও রয়েছে প্রাচীন এক শিবলিঙ্গ, আর মন্দিরের মূল দ্বারে রয়েছে 1000 বছরের পুরনো পাথরের অলঙ্করণ। মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতস্ততভাবে অসংখ্য ভাঙা অংশ। আর এখান থেকে একটু দূরে খানিক দক্ষিণে রয়েছে দ্বিতীয় মন্দিরটি। এটি অনেকটাই অক্ষত। অনন্তবর্মন যে উড়িষ্যার রাজা ছিলেন, তার ফলে তাঁর তৈরি মন্দির শৈলী যে উড়িষ্যার রেখদেউলের আদলে হবে তা বলাই বাহুল্য। সম্পূর্ণ ইটের তৈরি মন্দির, 2টি ইটের মাঝে মাটির পরত, সব আধুনিক প্রযুক্তির মুখে চুনকালি দিয়ে টিকে আছে 1000 বছর ধরে। সর্বাঙ্গে তার অসামান্য স্টাকোর কারুকার্য অবাক করে দেয়। দুটি মাপের ইট মন্দিরে ব্যবহৃত হয়েছে এবং সেগুলি আশ্চর্যজনকভাবে সমান ও ধারালো, যেন একেবারে মেশিনে কাটা। এটি মন্দিরের পেছন দিক। মন্দিরের ভেতরের জল নিষ্কাশনের জন্য যে নালাটি ছিল, সেই মকরমুখী নালাটি আজও বর্তমান। মন্দিরের সামনের দিকে এসে প্রবেশদ্বারটি দেখলে সমীহ জাগে। ভেতরে যদিও আজ কোনো বিগ্রহ নেই, কিন্তু কল্পনায় সহস্র বছর পিছিয়ে গেলে মন্ত্র, ঘণ্টার ধ্বনি, অসংখ্য ভক্তর পদধ্বনি মুহূর্তে সেই সময় নিয়ে গিয়ে ফেলে। উঁচু নিচু ঢিপিযুক্ত জঙ্গলাকীর্ণ পথ পেরিয়ে এবার প্রথম মন্দিরটির পেছন দিকে যাচ্ছি। এটির গড়নও একই রকম, তবে এর গায়ে স্টাকোর কাজ অনেকটাই খসে গেছে। দাক্ষিণাত্যের মন্দিরের গায়ে যে আধা মানুষ ও আধা পশুর কীর্তিমুখ দেখা যায়, এই মন্দিরেও তা আছে। আর রয়েছে অ্যাবস্ট্রাক্ট অসংখ্য মোটিভ। প্রতিটি মন্দিরের মাথায় ছিল কলসচূড়া, কালের গর্ভে যা বিলীন হয়ে গেছে।
পঞ্চকোট রাজাদের 7টা রাজধানীর মধ্যে শেষ রাজধানী হল কাশীপুর, যা পুরুলিয়াতে অবস্থিত। আজ আমি চলে এসেছি পুরুলিয়ার সেই কাশীপুরে এবং দাঁড়িয়ে রয়েছি কাশীপুর রাজবাড়ির সামনেই। রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা। সময়টা 90 খ্রিস্টাব্দ, তা আজ থেকে প্রায় 2000 বছরের আগেকার কথা বলছি। পুরুলিয়ার ঝালদা অঞ্চলের 5 অধিবাসী সর্দারের সাহায্যে দামোদর শেখর তার রাজত্ব গড়ে তোলেন, আর সেই জায়গার নাম হয় গড় পঞ্চকোট। গড় মানে দুর্গ, পঞ্চ মানে 5, আর কোট মানে গোষ্ঠী। শোনা যায় রাজার উত্তরসূরিরা পঞ্চকোটের এলাকা জুড়ে প্রায় ছোট বড় 40টা মন্দির তৈরি করেছিলেন। তাদের মধ্যে কোনোটা পোড়ামাটির, কোনোটা বা পাথরের। রাজা দামোদর শেখরের হাত ধরে যে রাজবংশের প্রবর্তন হয়েছিল তা ঝালদা, পাড়া, গড় পঞ্চকোট, মহারাজনগর, রামবনি, কেশরগড় এই 6 রাজধানী ঘুরে এসে ঠেকেছিল কাশীপুরে। কাশীপুরে এই বংশের 7 জন রাজা রাজত্ব করলেও কাজকর্মের নিরিখে 2 রাজা নীলমণি ও জ্যোতিপ্রসাদের নামই উঠে আসে। 1823 খ্রিস্টাব্দে রাজা নীলমণি সিং জন্মগ্রহণ করেছিলেন কেশরগড়ে। পরবর্তীকালে তার মা রানীমা নীলমণির জীবন সংশয় হওয়ার কারণে রাজধানী স্থানান্তর করেন কাশীপুরে। সেই থেকে কাশীপুর হল শেখরভূম, অর্থাৎ পঞ্চকোট রাজবংশের রাজধানী। এই নীলমণি সিং ছিলেন এই রাজবংশের খুব জনপ্রিয় ও স্বাধীন চেতা এক রাজা। সিপাহী বিদ্রোহের সময় ইনি বিদ্রোহীদের সহযোগিতা করেছিলেন এবং তার উদ্যোগেই তৎকালীন ইংরেজ সরকারের ট্রেজারি লুট হয়েছিল। মহাকবি মধুসূদন দত্ত তার আমলেই এই রাজবাড়িতে ম্যানেজার পদে কিছুদিন কর্মরত ছিলেন। রাজা নীলমণির সেই ধারা পেয়েছিলেন নাতি রাজা জ্যোতিপ্রসাদ। মহারাজ জ্যোতিপ্রসাদ সিংদেও 1916 সালে এই রাজবাড়ি তৈরি করেন। রাজবাড়ির নাম হয় জ্যোতিবিলাস। তিনি চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি তৈরি করেছিলেন। টানা 12 বছর ধরে চলেছিল এই নির্মাণ কাজ। কাশীপুর রাজবাড়িতে 2000 বছরের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী দুর্গাপুজো শুরু হয় চিতা ষষ্ঠীর পরের দিন থেকে। রাজা কল্যাণ শেখরের সময় থেকেই এই পুজো শুরু হয়েছিল। শ্রীরামচন্দ্রের 16 কল্প ক্ষত্রিয় রীতি মেনে 16 দিন ধরে চলে মা দুর্গার পুজো। রীতি মেনে প্রতিদিন ছাগ বলি দেওয়া হয়। একটা সময় গম গম করত রাজবাড়ি। দাস দাসী আত্মীয় স্বজনে ভরপুর থাকতো এই বাড়ি। সবসময় লোকের আনাগোনা লেগেই থাকতো। সে সময় এখন অতীত। পুরনো দিনের সেই কথা শুনলে এখন গল্প বলেই মনে হয়। আজ রাজপরিবারের সেই জাঁকজমক জৌলস কিছুই নেই, কিন্তু ঐতিহ্য আর সাবিকিয়ানা পুরোপুরি থেকে গিয়েছে।
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, না না আর পাবো না। তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কোন মণিজনার মনোহরা, ভুবন মোহন গোরা ও কোন মণিজনার মনোহরা, মণিজনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা। ধুলায় যায় ভাই কড়া কড়ি, যেতে চাইলে যেতে দেব না, যেতে চাইলে যেতে দেব না, না 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 যেতে দেব না। তোমার হৃদয় মাঝে, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা থুলি। ওরে খাপাবো যাবো ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা থুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, চলে গেলে যেতে দেব না, না 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 যেতে দেব না। তোমার হৃদ মাঝারে, তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুড়
আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার বুকের মাঝে রাখবো, ছেড়ে দেব।